পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত হয় 2001-এ। কাজ শুরু হলো 13 বছর পর। এই সময়ের মধ্যে খরচ বেড়েছে 3 গুণেরও বেশি। নাম উঠেছে বিশ্বের ব্যয়বহুল সেতুর তালিকায়। শুরু হয়েছে পদ্মা সেতু প্রকল্পের কর্মযজ্ঞ। মূল সেতুর জন্য নির্মাণ সামগ্রী আনতে শুরু করেছে চীনের মেজর ব্রিজ কনস্ট্রাকশন কোম্পানি। কিন্তু তার আগেই গত 13 বছরে 3 দফা বেড়ে প্রকল্প ব্যয় দাঁড়িয়েছে প্রায় 25,000 কোটি টাকায়। সরকার বলছে 2018 সালের ভেতরে পদ্মা সেতু ব্যবহারের উপযোগী হবে। কিন্তু শ্রমিকদের মজুরি বৃদ্ধি এবং নির্মাণ সামগ্রীর বাড়তি দামের ফলে প্রকল্প ব্যয় আবারও বাড়বে কিনা তা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। 2001 সালে পদ্মা সেতু নির্মাণের খরচ ধরা হয় 7,000 কোটি টাকা। তা সংশোধন করে 2007-এ 10,161 কোটি টাকা অনুমোদন করে একনেক। 2011 সালে এসে তা দ্বিগুণ হয়। সবশেষ চলতি বছর মূল সেতুর ঠিকাদারের পরামর্শে 3,772 কোটি টাকা বাড়ানো হলে প্রকল্পের খরচ দাঁড়ায় প্রায় 25,000 কোটি টাকায়। ডলার ডিভ্যালুয়েশনে অটোমেটিকই আমরা 25,000 কোটি টাকার মতো আমাদের হয়ে যাচ্ছে। তো আমরা আশা করছি $3 বিলিয়ন কাছাকাছি আমরা রাখার ব্যয়টা থাকবে। আমরা ব্যয়ের এখনও সম্পূর্ণ প্রাক্কলন হয় নাই, বা আমরা আশা করছি যে জানুয়ারির মধ্যেই আমরা এই ব্যয়ের পুরোপুরি প্রাক্কলনটা পেয়ে গভর্নমেন্টের কাছে অনুমোদনের জন্য পাঠাবো। প্রকল্পের 70% খরচ পরিশোধ করতে হচ্ছে ডলারে। এরই মধ্যে 15% অর্থ পরিশোধ করতে হয়েছে ভৌত কাজের ঠিকাদারদের। 6 বছরে মজুরি 116% এবং পরামর্শকদের সম্মানী বেড়েছে দ্বিগুণ। তবুও বরাদ্দ বাড়ানোর আগে সরকারকে সতর্ক হবার পরামর্শ বিশ্লেষকের। যদি দেশীয় প্রকিউরমেন্ট হয় সেই ক্ষেত্রে আমরা 5-6% করে ইনফ্লেশন রেট ধরে সেখানে আমরা অ্যাডজাস্ট করতে পারি, কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেট থেকে যেগুলো প্রকিউর করতে হবে সেগুলোর ক্ষেত্রে কতটুকু মূল্যবৃদ্ধি যৌক্তিক সেটা অবশ্যই ভেবে দেখা দরকার। অর্থনীতিবিদের আশঙ্কা 2018 সালে কাজ শেষ না হলে খরচ $300 কোটি ছাড়িয়ে যাবে। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, মাদারীপুর।